তো এরপরে বাবুকে স্নান করানোর পরে ওর পাপা নেমে পড়েছে, কারণ আমাদের কিছু মানসিক ছিল এখানে। আমার দুটো যেহেতু মিসক্যারেজ হয়ে যায় বাবু, তারপর আমরা এখানে এসে মানসিক করি যে ওর পাপা এখান থেকে এক ডুব দিয়ে নতুন গামছায় করে মাটি তুলে নিয়ে গেছিলো। তো যেহেতু আমাদের ইচ্ছা পূরণ করেছে, ছেলে হোক বা মেয়ে হোক, বলেছিলাম যাই হোক সুস্থভাবে আসুক, আমরা সেই মাটিটা ফিরিয়ে দিয়ে আসবো। তো ওর পাপা সেই কাজটাই করছে। সেই নতুন গামছা থেকে মাটিটা দেখতেই পারছো জলেও দিয়ে দিল আবারও। তো আমরা যে এখানে শুধু এসেছি ইচ্ছা পূরণ হয়েছে বলে তা না, আমরা এমনি এখানে আসি। ওর পাপা স্নান হয়ে যাওয়ার পরে আমি আমার মা নেমে পড়েছি স্নান করতে, যেহেতু আমি আর আমার মাই ছিলাম বাকি। তো মা বলছে চল ওই দিকটায় জলটা একটু পরিষ্কার আছে, ওখানে স্নান করি। তো গঙ্গার জল এমনিতেই পরিষ্কার, তো তবু আমাদের মন এই আর কি। তো আমি জল দেখে এর আগে বলেছি আমি খুবই ভয় পাই, তো তবু আমি নামলাম। তো আমার যা বলছিল নাম, কিছু হবে না, আমি তো গামলা দিয়ে স্নান করতে চেয়েছি। তো দেখতে পাচ্ছি আমি কইটুকো জলে নেমে স্নান করে চলে এসেছি উটোপাটা করে। খুবই ভয় পাচ্ছিলাম, আমার জল দেখে খুবই ভয় লাগে। তো স্নান টান করে আমি উঠে পড়ার পরে তো যেহেতু গঙ্গায় স্নান করেছি, ওখানে বেল তুলসী পাতা দিতে হবে। তো আমি সেই কাজটাই আমি এখন করব। বেল পাতা তুলসী পাতা আমি এখানে এবার দিয়ে দেব। আর সবথেকে মজার বিষয়টা এটাই যে আমি একটা কাজ করছিলাম যেটা আমি সত্যি আমি পারিনি। তোমরা হয়তো হাসবে, ধূপকাঠিটা আমি জ্বালাতে পারিনি, এত চেষ্টা করেছি আমি জ্বালাতে পারিনি। তো আমি এটাতে বৃথা হয়েছি, আমি ভিডিওটা আপলোড করতেও বৃথা হয়েছে। আমি 3-4 দিন ধরে আমি ট্রাই করে গেছি, আমি পারিনি। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারবে আমার কতটা কষ্ট লেগেছে। তো যাই হোক, আমি আরও যেহেতু হাতটা ভেজা ছিল বলে লাইটটা আরও জ্বলছিল না, ভিজে গেছিলো। তো কিছু করার নেই। তো শেষমেশ আমার রাগই হয়ে গেছিলো যে থাক আমি আর পাচ্ছি না, আমি শিব মন্দিরে গিয়ে জ্বালাবো। তো এরপরে আমি কাছে একটা গঙ্গার কাছে শিব মন্দির আছে, সেখানে আমি জল ঢালতে চলে এসেছি। যেহেতু এটা এমনিতে শ্রাবণ মাস, শিবের এমনি পুজো, আমি জল ঢালতে ওই জন্য চলে এসেছি। তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল থেকেই শিক্ষা নেয় মানুষ। তো আমিও সেটাই চেষ্টা করব। আমি বসে পড়েছি শিব ঠাকুরের মন্দিরে যে আমি ধূপকাঠিটা আমি ধরাবো। তো আমি এখানেও আমি পারিনি। দেখো আমি কতবার আমি চেষ্টা করে গেছি, তবুও আমি পারিনি। তো আমি ভাবছি হাওয়াটা আসছে কোথা দিয়ে, যেহেতু এটা গঙ্গার পাড়ে, তো অবশ্যই হাওয়াটা খুবই লাগছিল, আমি ধরাতে পারি। রাগ করে আমি বলেছি থাক, আমি পোড়ামাতলা গিয়ে আমি দিয়ে দেবো ধূপকাঠি। আমি সেখানে গিয়েও আমি ভুলে গেছি, এত হুটোপাটা করেছি সেখানে গিয়ে। তো সেই ধূপকাঠিগুলো আমি দিতে পারিনি, আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, আমি আমার শিব ঠাকুরের মন্দিরে আমি রেখে দিয়েছি, তো সেখানে করি। তো যাই হোক, আমি এখন বেল তুলসী পাতা এখানে ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি, ঠাকুরকে। তো সবাই আমার বাবুকে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে অনেক। তো যাই হোক, চলো এরপরে আমি পুজো দেওয়া কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে আমি বাবুর একটা গঙ্গার পাশে একটা মন্দির আছে, সেখানে ওরা বসে আছে। তো ওখানে খুব হাওয়া হচ্ছিল।